তোমরা আমার বাড়িতে আমার কাছে লেডিস কাজ শেখার জন্য যে তোমরা এসছো সেজন্য তোমাদের অনেক ধন্যবাদ। তো দেখো, এই কাপড়টা কিন্তু 2 মিটার আছে। তো 2 মিটার কাপড় থেকে গোল কাট কীভাবে কাটানো হয় আমি খুব সহজ করে তোমাদের দেখো আমি বুঝিয়ে কেটে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো, এই কাপড়টা আমি কিন্তু ভাঁজটা খুলে নিচ্ছি। তো দেখো, খুলে নিলাম। তো এটা কিন্তু লম্বা ভাঁজ আছে, দেখো এটা করা ছিল লম্বা ভাঁজ। হ্যাঁ, তো এটা আবার আমি কিন্তু লম্বা ভাঁজ করে নিচ্ছি। তাহলে এটা কিন্তু লম্বা ভাঁজ আর এটা চওড়া ভাঁজ, ঠিক আছে? তো তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমাকে বলো। তাহলে আমি লম্বা ভাঁজ করে নিচ্ছি। কাপড়টা কিন্তু 2 মিটার আছে, আমি আর একবার তোমাদের বলে দিলাম। মানে এই কাপড়টা লম্বা লম্বি তুমি 2বার ভাঁজ করেছো, তাই তো? হ্যাঁ, এটা 2বার ভাঁজ করেছো। হ্যাঁ, ওকে। তো ঝুল আছে কিন্তু 37। তোমরা দেখো, ঝুল 37 আছে। তো আমি কিন্তু 37ই নিব। তো যতটা ঝুল হবে ততটাই কিন্তু নিতে হবে। তো দেখো, আমি 37-এ দাগ দিলাম, ঠিক আছে? তো আমার দিকে দেখো 37 আর আমার সামনের দিকেও কিন্তু 37। দেখো 37। তাহলে আমি কিন্তু স্কেল বসে লম্বা দাগটা দেখো দিয়ে নিচ্ছি। দাগ হয়ে গেল। এরপরে কিন্তু আমি দাগ কেটে নিব। তোমরা কারোর যে গোল কাট ছায়া করবা, কিন্তু যতটা মাপ হবে ততটাই তোমাদের নিতে হবে, ঠিক আছে? তো দেখো, এটা আমাকে কাস্টমার দিয়েছে, ওর কিন্তু 37 ঝুল, আমি 37ই দাগ দিয়ে কেটে নিলাম। তো এই কাপড়টা দেখো আমি এখন সরিয়ে দিচ্ছি। তো এই কাপড়টা দুটো আছে না একটা আছে? একটা আছে। একটা আছে। হ্যাঁ, একটা আছে। এরপরে দেখো তোমরা, এই কাপড়টা লম্বা ভাঁজ আছে, দেখো আমি কিন্তু ভাঁজটা এখনো খুলিনি, ঠিক আছে? তো এই মাপের আরেকটা কাজে কাপড় লাগবে না? হ্যাঁ, তো এখন না, এটা আমি দেখো চওড়া ভাঁজ করে নিচ্ছি। এটা এই যে দেখো, এটা চওড়া ভাঁজ হয়ে গেল। তো এইভাবে যদি তোমরা গোল কাট ছায়া কাটো তাহলে কিন্তু কোমরে জয়েন্ট করবে না, আর জয়েন্ট কিন্তু আমার কাস্টমার নিবে না, ঠিক আছে? তাই আমি কিন্তু এভাবে আমি কাপড়টি কাটছি আর কি। তাহলে কোমরের বেলটা কিন্তু আমি 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দেখো, এখান থেকে এটা 4.5 ইঞ্চিতে আমি দাগ দিলাম। এখানেও দেখো আমার সামনের দিকেও দেখো 4.5 ইঞ্চিতে দেখো দাগ দিচ্ছি। তাহলে দাগ দেওয়া হয়ে গেল। এরপরে কিন্তু স্কেল বসে আমি লম্বা দাগটা কিন্তু দিয়ে নিব। দেওয়ার পরে দেখো আমি কেটে নেব। দেখো, দাগ দেওয়া হয়ে গেল। এটা কিসের কাপড়? এটা কোমরে বেল্টের কাপড়। হ্যাঁ, বেল্টের কাপড়। ওর কিন্তু কোমর 39 আছে। তো আমি এটা 20 নিব। 1 ইঞ্চি সবসময় বেশি নিতে হবে কাপড়।
তো এটা দেখি কতটা আছে কাপড়টা। কমর কতটা আছে? 39 আছে কমর। তো 1 ইঞ্চি সবসময় বেশি নিতে হবে তোমরা দেখো। তো এটা দেখো কতটা আছে? 20 নিলাম, তাহলে 20 নিলে 40 হয়ে গেল, ঠিক আছে। আর রেডি মাপ হচ্ছে 39। তো আমি 4 ইঞ্চি কিন্তু ধরে আমি 39 নিয়েছি। এক্সকিউজ মি, তুমি যদি ডাবল ভাঁজে যদি তুমি 20 নাও তাহলে 2 ইঞ্চি বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ 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 2 ইঞ্চি বড় হচ্ছে হ্যাঁ, না? 2 ইঞ্চি বড় হচ্ছে। ও, একটু আরো বড় করতে বলেছে আমার কাস্টমার, যে ওকে। বড় হলেও অসুবিধা নেই, কিন্তু যাতে ছোট না হয় সেজন্য কিন্তু আমি নিয়ে নিলাম। তোমরা ইচ্ছা করলে কাস্টমার কথা মানে তোমাদের নিতে হবে। তো দেখো আমি, আমার কাস্টমার বলেছে যে বড় হলেও আমার অসুবিধা নেই, যাতে ছোট না হয়। আর কোমর কিন্তু যতটা হবে তার থেকে কিন্তু তোমাদের দেখো 4 ইঞ্চি বেশি নিতে হবে, তাহলে এটা কোমরের বেল্ট হয়ে গেল, ঠিক আছে। তো এটাও আমি কিন্তু সরিয়ে দিলাম। এরপরে দেখো এটা চওড়া ভাঁজ করে কিন্তু কোমরের বেল্টটা আমি কেটে নিয়েছি। এরপরে দেখো আবার কিন্তু আমি লম্বা ভাঁজ করছি, মানে একটা আমি লম্বা ভাঁজ করে একটা পার্ট কেটে নিয়েছি, ঠিক আছে। তো এটা কিন্তু আবার আমি লম্বা ভাঁজ করে 37 দাগ দিয়ে আবার কেটে নিব। তো দেখো কাপড়টা কিন্তু আমি লম্বা ভাঁজ করছি। আর যদি এটা কি বসিয়ে দেওয়া হয় এর উপরে, হ্যাঁ এটার জন্য বসে দিয়েও কাটা যাবে। তাহলে আমি বসে দিয়ে কাটছি, তোমরা দেখো।